গুড আফটারনুন। আমি এখানে এসেছিলাম পরীক্ষা নিতে, এই জাস্ট বেরোচ্ছি। বাবু মামুন ওরা এসছে, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। আজকে মাদার্স ডে, সবাইকে মাদার্স ডে শুভেচ্ছা, হ্যাপি মাদার্স ডে। সকালে আর বলা হয়নি, সকালে একটু তাড়াহুড়ো করে এখানে এসেছি, সেই জন্য আর সকালে বলা হয়নি। তো যত মায়েরা আছে, এবছর আমি আমার মাকে মাদার্স ডে বলতে পারলাম না। সে যেখানেই থাকুক, সবার মায়েরা, সব মায়েদের আমার সশ্রদ্ধ প্রণাম। তো মেয়ে, ছেলে মেয়ে আর এই এসছে ওরা, তো বাইরে দাঁড়িয়ে আছে। এখান থেকে এই জাস্ট পরীক্ষা শেষ হলো, ওরই ইনস্টিটিউট, ওর এখানেই পরীক্ষা নিতে এসেছিলাম। ওর নাম সর্বরী, আমার বিশেষ বান্ধবী। ছোট, আমার থেকে অনেক ছোট, কিন্তু আমার বিশেষ বান্ধবী, আমার প্রাণের বান্ধবী। তো চলো বেরোই। রাম, এলাম। হ্যাঁ, সাবধানে দেখো। আমি গিয়েছিলাম জনকপুরীতে। তো যেখানে আমার ওই পরীক্ষার সেন্টারের জন্য গিয়েছিলাম, তার পাশেই আছে কাদিমি রেস্টুরেন্ট। তো আমি বললাম, ওরা আরও অন্য জায়গায় যেতে চেয়েছিল, কিন্তু আমি বললাম কাছের থেকে কাছে আছে, এখানেই চল, বেশি দূরে আর যেতে হবে না। এত রোদ উঠেছে, মানে এই দুপুর টাইমে তো প্রায় 1:30 পৌনে 2 বাজে, 1:40 বাজে, যার জন্য আমি বললাম যে এখানেই চল, বেশি দূরে যাওয়ার দরকার নেই। তো এখানে ঢুকে ওপরেও সিট আছে, নিচেও বসার জায়গা, ওপরেও বসার জায়গা। এই যে একটা জিনিস দিয়ে গেল, এটার নাম হচ্ছে রাজকচৌরি। মানে দেখতে এত বড়, কিন্তু খেতে যে বিশেষ কিছু একটা তা নয়। মানে একটা কচুরির মতন, তার উপরে দই, তারপরে বিভিন্ন রকমের সস টস দিয়ে বানানো আর কি। তো আমি তো রাজকচুরি আগে খাইনি, তো মামুনের ইচ্ছে ছিল, ওই জন্য আনিয়েছে। সবাই মিলেই খাওয়া যাবে, এত বড় আর কি। কিন্তু আমার খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে না। এ তো আগেই কত রকমের মুখ করছে। তো যাই হোক, তো রাজকচৌরি এটার নাম। মানে ওই ঢাকাই পরোটা হয় না, ওই টাইপের, কিন্তু বিভিন্ন রকমের দই টই দিয়ে বানানো। ওদের তো ভালোই লেগেছে মনে হচ্ছে, মামুন বাবুর। আমার খুব একটা যে খুব ভালো লাগা তা নয়, মোটামুটি। এর তো একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তার সঙ্গে আবার ওরা মজিতো না কি বলে, সেই এক গ্লাস নিয়েছে। গরমের মধ্যে ঠান্ডা কিন্তু দারুণ লাগছিল, খুবই টেস্টি ছিল ওটা। আর মানে ভালোও ছিল, মানে রিফ্রেশিং একদম। তারপর এক এক করে আসলো দহি শোলে। আমার একদম ভালো লাগেনি, ওরও ভালো লাগেনি। আর একটা হলো বাবুর জন্য এসছে রাভা ধোসা, পনির পনির রাভা ধোসা। আর আরেকটা এসছে স্প্রিং রোল। এইগুলো খাওয়া হলো। তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিলি পনির, তারপরে হচ্ছে চিলি মাশরুম। এত কিছু নিয়ে না, তারপরে আর খাওয়া যাচ্ছে না, মানে এত কিছু একসাথে হয়ে গেছে সব। তারপরে আমি তো শুধু ওই ফ্রাইড রাইস আর চিলি পনির নিয়েছি। মামুন জোর করে আবার ওই চিলি মাশরুম ওটা দিল আবার। চিলি মাশরুম নিলে না? বাবাকে দিয়েছো? লোকটাকে ডেকে একটা বার্গারের অর্ডার দিয়ে যেত চিলির জন্য। কি বার্গার? নর্মাল বার্গারের তো মেনুটা দিতে বল, মেনুটা দিতে বল। আমরা এক্ষুনি খেয়ে বেরোলাম, এখন জাস্ট বাড়িতেই যাওয়া, কারণ ঝন্টুকে বাড়িতে রেখে এসছে না, ওকে একটুখানি ডিম আর জল খাইয়ে রেখে আর তারপরে ওরা এসছে। আর কিষানের জন্য, কিষান তো আসেনি, কিষানের কোনো বিশেষ কাজ ছিল, কিষানের জন্য একটা বার্গার প্যাক করিয়ে নিল, কারণ ও বেচারা বসে আছে, কাজে গেছে। আমরা বাড়িতে এলাম, তারপরে একটা পার্সেল এলো, মানে মুখ দিয়ে কোনো কথা বের করা যাবে না। পার্সেল এলো, এবার বাবু খুলছে, কি আছে দেখি এর মধ্যে। কি না, 2টো লিপস্টিক আর পারফিউম। সেদিন মামুন ওই একটা পারফিউম লাগিয়ে এসেছিলো, আমি শুধু বলেছি খুব সুন্দর গন্ধটা। এই যে 2টো পারফিউম, এটা ওর নিজের জন্য, আর একটা এই যে আর একটা বের করছে, ওইটা আমার জন্য। 2টো লিপস্টিক, একটা কাজলটা ওর জন্য। গুড ইভিনিং। খেয়ে দিয়ে এসে না, শুধু কাজ না করলেও টায়ার্ডনেস হয়। ওখানে পরীক্ষায় বসেছিলাম 3.5-4 ঘন্টা,
তারপরে বাড়িতে এসে ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি, রান্নাবান্না কিছু নেই, তাও এত টায়ার্ড। যাই হোক, চা করে নিয়েছি, সন্ধেবেলার চা খেয়ে তারপরে আবার রাত্রিবেলার কী করব জানি না। আমার একটু চিকেন রাখা আছে, ওটা শুক্রবার থেকে রয়েছে। এবার বাবুকে দেখি কি বলে। বাবুকে জিজ্ঞেস করলাম, বাবু বলল এক কাজ করো, চিকেন বানিয়ে ফেলো রাত্রিবেলা আর একটুখানি ফ্রাইড রাইস। ও আসলে চিকেন হলেই না একটুখানি ফ্রাইড রাইস খেতে পছন্দ করে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি চিকেন খাবো না যদিও, আমার একটুখানি ভাতও রয়েছে, একটু ডালও রয়েছে, সঙ্গে একটা কিছু করে নেব। যাই হোক, তো আজকে রোববার দিন, তো সকালে তো রান্নাবান্না কিছু করিনি, তো যাই হোক সেই চিকেন বানিয়ে নিলাম আর ওদিকে একটু ফ্রাইড রাইসও বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো ঝন্টুকে সারা দিন ধরে খাবে না, কি জ্বালাতন যে শুরু করেছে, সারাটা দিন না খেলে আমরা কি করে খাই, আমার না আর ভালো লাগে না। তো যাই হোক, এই যে রুটি ডিম নিয়ে এসেছি ওর জন্য, এখন এ তো বাইরে গেছে, আমি ভাবলাম যে এই ফাঁকে আমিই ওকে খাইয়ে দিই, যদি খায়। মনে হয় খিদে পেয়েছিল তাই খেয়ে নিল, নিশ্চিন্ত হওয়া যায় আর কি। ঝন্টুকে খাইয়ে ওদের খেতে দিয়ে দিলাম ফ্রাইড রাইস আর চিকেন, আর সঙ্গে একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি, রাত্রিবেলা তো শশা খায় না, তো পেঁয়াজ আর এই চিকেন আর ফ্রাইড রাইস ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম। ওদের খেতে দিয়ে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে সব কিছু করে তারপরে আমি একটুখানি ডাল ভাত একটা অমলেট খেয়ে নেব। দেখতে দেখতে অনেক রাত হলো, প্রায় 12টা বাজে, 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এই রাত্রিবেলা দেখতেই পেয়েছো আমার ঘরে একটুখানি চিকেন ছিল, তো ওই চিকেনটা বানিয়ে দিলাম। শুক্রবারে বানানোর কথা ছিল, শুক্রবারে বাবু সেই বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসলো, যার জন্য শুক্রবারে রাত্রেও খেলো না, যার জন্য বানানো হলো না। কালকে স্যাটারডে ছিল, কালকেও বানানো হয়নি, তো আজকে দুপুরবেলা বাইরে, তো সেই জন্য এই বেলায় বানিয়ে দিলাম। বাবু বললো একটুখানি ফ্রাইড রাইস বানান আর একটুখানি চিকেনটা বানিয়ে দাও, তো তাই বানিয়ে দিলাম। ওরা তাই দিয়ে খেলো, আমি ডাল ভাত খেলাম, একটু ডাল ছিল ভাত ছিল আমি ওটা খেলাম। আমি তো চিকেন খাই না। তো বাকি সারাটা দিন আজকে ভীষণ ভালো কেটেছে, মানে বাচ্চারা মাদার্স ডে সেলিব্রেট করেছে। বাচ্চারা বড় হলে মায়েদের এটাই একটা বিরাট পাওনা। আর যেখানে যত মায়েরা আছেন আমার বয়সী, আমার থেকে ছোট, আমার থেকে বড়, সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা, বড়দের আমার প্রণাম। মায়েদের ছাড়া আমাদের পৃথিবীটা পুরো অন্ধকার, মায়েদের ছাড়া পৃথিবী আমরা ভাবতেই পারি না। সে মা আমাদের কাছেই থাকুক বা দূরেই থাকুক। এবছর আমি আমার মাকে বলতে পারিনি হ্যাপি মাদার্স ডে, কিন্তু আমি বিশ্বাস করি মা আমার সঙ্গেই আছে। আর মায়েদের ছাড়া তো বাচ্চাদের চলতেই পারে না, তাই না? কোথাও না কোথাও থেকে তাদের আশীর্বাদ নিশ্চয়ই আছে। তো যাই হোক, সারাটা দিন খুব ভালো কেটেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশান আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। আমার এই ছোট্ট পরিবারটা খুব ধীরে 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 একটু একটু করে বড় হচ্ছে। তো ঠিক আছে, তাই সই, কোনো ব্যাপার না, তোমরা আমার সঙ্গে আছো, এটাই বড় কথা। চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।